যে এই যে ওখানে যে আমাদের এখানে মারলে আমরা কি দিয়ে আমরা আটকাবো বলেন তো, ওই যে মারলে। আচ্ছা, আজকে আমরা কি করবো, ওই যে ফ্রি ব্যাকলিং টু পার্ট টু। আবার ওই কোথায় যাবো, ওই হচ্ছে ফাউন্ডেশন ব্যাকলিং। ফাউন্ডেশন ব্যাকলিং, আপনি এখানে ফাউন্ডেশন ব্যাকলিং এও আসতে পারেন, বা চ্যাট জিপিটি বা বিভিন্ন জায়গায় যদি সার্চ, আমি এখানে এমনিতে সার্চ করি যে ফ্রি ব্যাকলিং সাইট লিস্ট, অসংখ্য লিস্ট চলে আসবে। ফাউন্ডেশন ব্যাকলিং এ আসার মানে হচ্ছে যে এই জায়গায় সবগুলো জিনিস একসাথে সাজানো আছে, যেমন প্রোফাইল ক্রিয়েশন ব্যাকলিং, সোশ্যাল বুক মার্কেটিং। জি বলো। এটা একটা ওয়েবসাইট। হ্যাঁ হ্যাঁ, কেন এমন কেন? হয়তো বা আমি এটা বেশি সার্চ করি, আমি এগুলো নিয়ে ঘাটাঘাটি করে বসে আছি না, আমার এখানে আগে দিচ্ছে, আপনার ওখানে পরে আসে, এটা হতে পারে। এটা বিভিন্ন অ্যালগরিদমের কারণে দেখি সার্চ দিলে তারপরে পরে আসে, এটা বলতে পারলাম না আসলে সঠিক কেন এরকম আছে। এটা কোনো না কোনো ইয়ের কারণে এমন হইতে পারে। খেয়াল করে দেখবেন যে প্রথম পেজে তো আসার কথা, ভালো করে খেয়াল করে দেখবেন, কোনো সমস্যা নাই। দেখেন এগুলো আপনি গুগলে এমনিতে সার্চ করলে পাবেন যে ফ্রি ফ্রি ব্যাকলিং সাইট লিস্ট। কিন্তু এখানে আসার মানে হচ্ছে এখানে সবগুলো মনে করেন যে একসাথে একটা কি করা আছে, সাজানো আছে। মানে প্রোফাইল ক্রিয়েশন গুলো কিন্তু সব একই, কিন্তু প্রোফাইল ক্রিয়েশন, এটা ডিরেক্টরি সাবমিশন, এটা হচ্ছে সোশ্যাল বুক মার্কিং, এটা আর্টিকেল সাবমিশন, এটা ক্লাসিফাইড, এগুলো এখন চলে না, এগুলো একবারে ক্রস চলে না। ক্লাসিফাইড, অ্যাড পোস্টিং, ফ্রম পোস্টিং এগুলো চলে না। রেডি বিজনেস লিস্টিং, সাবমিট গেস্ট পোস্ট, গেস্ট পোস্ট আমরা এটাতে পেই, এটা আমরা যাবো। কালকে আমরা কোনটা করছিলাম, প্রোফাইল ক্রিয়েশন। প্রোফাইল ক্রিয়েশন আমাদের মূল উদ্দেশ্য কি ছিল, যে আমরা এখানে প্রোফাইল তৈরি করব, একটা প্রোফাইল তৈরি করব, পরে সেখান থেকে আমরা একটা ব্যাকলিং দিব। এখানে যেটা আছে ডিরেক্টরি সাবমিশন, এই ডিরেক্টরি সাবমিশনের সময় আপনাকে ভাবতে হবে আপনি একটা বিজনেস, আপনার ভাবতে হবে কি যে আপনি একটা বিজনেস। ডিরেক্টরি, এটা কিন্তু বিভিন্ন ডিরেক্টরি সাইট, এখানে কি লেখা আছে, ডিরেক্টরি সাবমিশন সাইট, এখানে ডিরেক্টরি সাবমিশন সাইট। আপনি একটা বিজনেস এবং ডিরেক্টরি সাবমিশন সাইটে যে আপনার বিজনেসটাকে ইনক্লুড করতে হবে, এটা হচ্ছে সেইটা। তখন মূল কাজ হচ্ছে একটা জায়গায় অ্যাকাউন্ট খোলা, আপনার বিজনেসটাকে ওখানে সাবমিট মানে ক্রিয়েট করা, একটা প্রোফাইল ক্রিয়েট করে ওখান থেকে একটা লিঙ্ক নিয়ে আসা। আপনাকে ভাবতে হবে বিজনেস, যখন প্রোফাইল ক্রিয়েট তখন কি হবে, একটা প্রোফাইল। আবার যখন সোশ্যালে আসবেন, সোশ্যাল বুক মার্কেটিং, তখন কি হবে, আমি একটা সোশ্যাল মিডিয়া, আমি একটা সোশ্যাল আমি সোশ্যাল একটা অ্যাকাউন্ট করব, সেটা ফেসবুক হইতে পারে, টুইটার হইতে পারে, এটাকেও কি বলে সোশ্যাল বুক মার্কেটিং। ফেসবুক হলে কি, সেটাও সোশ্যাল, টুইটার, পিন্টারেস্ট, এটা সবগুলো কি সোশ্যাল বুক মার্কেটিং এর আওতায় পড়ে। বুঝতে পারছেন? মানে আপনার ফেসবুকে পেজ আছে, এখানে আপনি কেন আনবেন পেজ? ফেসবুকে পেজে পোস্ট করলেন, সেখানে আপনার ওয়েবসাইটের লিংক দিলে হয়ে গেল ব্যাকলিং ফেসবুক হিসেবে। ওটাও তো একটা ব্যাকলিং নাকি? ওখানে ক্লিক করলেও তো আপনার পেজের মধ্যে আসে। আমার কথা কি বুঝতে পারছেন? তারপরে এখানে কি আছে, আর্টিকেল, এটা কি আর্টিকেল সাবমিশন সাইট লিস্ট, টপ ডু ফলো ফ্রি আর্টিকেল। আর যখন আপনি আর্টিকেল হবে তখন কি আপনাকে ভাবতে হবে একটা কি, একটা আর্টিকেল। আর্টিকেল মানে এখানে আপনি একটা অ্যাকাউন্ট খোলা আর একটা আর্টিকেল লিখে দিয়ে আসা। ওই আর্টিকেলের মধ্যে সিস্টেম থাকলে আপনাকে কি করতে হবে, দুই একটা লিঙ্ক যদি আপনি নিতে পারেন। বাট সবগুলোর ক্ষেত্রে একইভাবে ঘটনা ঘটতে আপনি যারা খুঁজতে যাবেন, ঘটনা একটাই ঘটবে, 20টা খুঁজে একটা হবে, 30টা খুঁজে একটা হবে। আমি আমাকে সাইড লিস্ট দিব তো, সেটা তো কথা, সাইড লিস্ট দিব, সমস্যা নেই। তারপর কি আছে, ক্লাসিক, এটা এখন চলে না একবারে, এটা অ্যাড পোস্টিং, ফর্ম পোস্টিং, এগুলো এখন চলে না। লিস্টিং, এই যে বিজনেস লিস্টিং ছিল সেটাই বললাম, এখানে যে অস্ট্রেলিয়া বিজনেস লিস্টিং, বাংলাদেশ বিজনেস লিস্টিং, মালয়েশিয়া বিজনেস লিস্টিং, অস্ট্রেলিয়া, কানাডা, ইউএ, মানে এটা দুবাই কিন্তু ইউএসএ। হ্যাঁ, ধর আপনি একটা ইউএসএ ক্লায়েন্ট ওটা নেবেন, ইউএসএ লোকাল লিস্টিং নেবেন। আপনি অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট কিন্তু কি অস্ট্রেলিয়া, কিন্তু এটা যাই বলেন এগুলো আসলে ইয়া হয় না, আপনার নিশ ওয়াইজ হবে না। এটা আপনাকে ওই যেটা পাবেন ওইটাতেই চেষ্টা করতে হবে। তো আমরা এখন যদি ডিরেক্টরিতে আসি, আমি যদি এখানে যাই যে ডিরেক্টরি সাবমিশন সাইট লিস্ট, এখানে যদি আমি যাই বিভিন্ন সাইটের লিস্ট চলে আসবে, ওই একই প্রক্রিয়ায় আমাকে যাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, একই অ্যাকাউন্ট করতে হবে, ঘুরে উল্টে একই। এখানে আসলে আমার দেখি কোনটা খুলি, ধরেন এইটা আমরা নিই, কপি করলাম, কপি করার পরে এখানে আমরা আসবো, দেখি খোলা যায় কিনা। দেখছেন এটা কি কি পাইলেন, একটা দেখলেন ডিরেক্টরি, এটা কি
একটা ডিরেক্ট এখানে বিভিন্ন বিজনেস তাদের বিজনেসটা কি করছে মানে সাবমিট করছে, বুঝতে পারছেন? এখানে আমরা আসবো, আসার পর এখানে অ্যাকাউন্ট খোলার কোনো অপশন আছে কিনা, অ্যাকাউন্ট খোলার কোনো অপশন এখানে আছে কিনা দেখি, ক্লিক করি। যারা হ্যাঁ, এই যে টাইটেল, ইউআরএল, ডেসক্রিপশন, ইওর নেম, টপ, ক্যাপচা, তারপরে কথা। এই দেখেন অপশন দিয়ে দিয়েছেন, কি দিছে এখানে আমি কি দিব, টাইটেল দিব, তারপর আমরা লিংকটা দিব, যে লিংকটা কোথায়, ডেসক্রিপশন, ইওর নেম, ইমেল। এখন আমি এখানে আসলাম, ধরেন টাইটেল দিলাম হচ্ছে সাফিজ, সাফিজ কোলক দিলাম, সাফিজ কোলক। ইউআরএল চাইছে, ইউআরএল কি দিব বলেন তো সারার ভাই? আপনার সাইডের ইউআরএলটা দিবেন, দেন ওইটা ওখানে ক্লিক করে মানুষ আমার এখানে কিন্তু আসতে পারে। এগুলো একদম ইয়া জিনিস। আর এই যে চলে আসছে, যে এতটুকু নিব, এতটুকু নিব, ইউআরএলটা আমি ওইটা ইউআরএল এই যে কপি করলাম, কপি করার পর এইটা আমি এখানে আসবো, আসার এই যে ইউআরএলটা এখানে সুন্দর করে টুক করে দিয়ে দেবো, দিয়ে দেবো। যে ডেসক্রিপশনে আসলাম, আর ডেসক্রিপশনে আসার পর ডেসক্রিপশন কি লিখবেন, এখন এটা আপনি মনে করেন কিছু লিখতে পারেন, আবার মনে করেন যে চ্যাট জিপিটি হেল্প নেন, ঠিক আছে? চ্যাট জিপিটি আমি চ্যাট জিপিটি কি বলবেন এগুলা আর মানে বলতেছি না ওইভাবে, আপনি নিজেই বলতে পারবেন যে আমি ছোট একটা দুইটা লাইন লিখে দাও ডিরেক্টলি সাবমিশন করার জন্য, ঠিক আছে? না, হ্যাঁ ওয়েবসাইটে একটা দুই একটা লাইন দিলেই হবে, এটা ফ্রি ব্যাকলিং না, এগুলা আপনার ওইভাবে কোনো ইয়া নাই, এগুলা আপনার দুই একটা লাইন এখানে দিলেই হবে। আমি আর ফেসবুকে এখন চ্যাট জিপিটি বলি লগ ইন করে নিই আগে, লগ ইন করে নিই। লগ ইন হলো কি? অ্যাকাউন্ট খুলে যেটা করবে ওটা ওখানে জমা থাকবে, পরবর্তীতে আপনি আবার ওখানে যায় ওইটা বুঝে ওখানে বুঝে লাগবে না, ও আবার একটা দিলে ও দিয়ে দিবে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ দেন, অ্যাকাউন্ট খুলে দেখেন আগে দিনে বাংলায় প্রশ্ন করা দেখছেন, পাইছেন? তার যে অল ডোর সার্ভিস এটা আপনি লিখছিলেন, হোয়াটসঅ্যাপ কল গাইড, ইলন মাস্ক ইয়ার এডুকেশন, আসছে না? এগুলো আপনি এখন লিখেছেন, আর আমি এখানে বলবো যে আমি জাস্ট সিম্পল ভাবে দিছি যে নাও আই গো টু মেক সাম, এটা আমাদের করতেছি ডিরেক্টরি সাবমিশন ফ্রি ব্যাকলিংক ফর সার্ভিস ক্লোথিং সাইট, প্লিজ give me short description for using this. এমনি লিখে দেন, ও আপনাকে মনে করেন যে দিয়ে দিবে। দিছে একটা ছোট দিছে, দিছে না? এটা আপনি ডিসকভারি মানে ইয়াতে গিয়ে আপনি এটা ইয়াতে গিয়ে এখানে ডেসক্রিপশন এটা দিয়ে দিন। যদি এখানে লিংক দেওয়ার অপশন থাকে, অপশন নাই তো কি হচ্ছে, আপনি এখানে দেখেন তো লিংক দেওয়ার কোনো অপশন নাই, অপশন না থাকলেও আপনি এখানে আসেন, এসে যে উইন্ডোজ দিতে যান, যে এই যে আপনার সাইট লিংকটা এখানে দিয়ে রাখেন, দিলেন। এখন ইওর নেম, আপনার নাম কি? আমার নাম হচ্ছে শাফিজ, আমার নাম শাফিজ। ইওর মেল, ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে পড়ে এইটা, হ্যাঁ নিচে আসেন, আপনার এটা বিজনেসটা কোন ক্যাটাগরিতে পড়ে? ফ্যাশন ক্যাটাগরি, ফ্যাশন, ফ্যাশন কোথায়? ক্লায়েন্টস আছে, ফ্যাশন পর্যন্ত, ফ্যাশন, ফ্যাশন বা ওই ধরনের কিছু আর কি খোঁজেন।
এখানে নাই। হ্যাঁ, এখানে কি বলছে এটা ক্যাটাগরি, ক্যাটাগরির মধ্যে এটা দেওয়া নাই। জুয়েলারি আছে কিন্তু ফ্যাশন দেওয়া নাই। এই যে ক্লোথিং পাইছি, এখানে একটা মেল দেওয়া লাগবে তাই না? কি দিতে হবে? মেল দিতে হবে। মেল কোথা থেকে নিব? ওই যে টেম মেল, এখান থেকে আমরা কি নিব? টেম মেল নিব। এরপরে মেলটা নিয়ে নেন। একটা পাইলাম মেল, এটা দিলাম। পুরোটা কপি হয়েছে কি? এখানে এই যে মেলটা দেন, দেওয়ার পরে নটে ঢোকেন, কি করছে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল ডিরেক্টরি, রোবট আবার চলে গেছে। দিলাম কন্টিনিউ, দেখি হয় এবার কি হয়েছে বলেন তো, কি দেখাইছে? লিঙ্ক সাবমিটেড অ্যাওয়েটেড অ্যাপ্রুভাল, মানে আমার লিঙ্কটা কি হয়ে গেছে, এখানে সাবমিট হয়ে গেছে। এখন এটার জন্য আমার কি করতে হবে? ওয়েট করতে হবে অ্যাপ্রুভালের জন্য। এখন আপনি এই লিঙ্কটা নিয়ে এটা কপি করে রাখি দেন আপনার মানে ডক ফাইলে বা শিটের মধ্যে রাখি দেন। ওই লিঙ্কে আবার আসি, আবার একটা রিফ্রেশ দেওয়ার পর দেখবেন যে আপনার লিঙ্কটা এখানে কি হয়েছে, সাবমিট হয়েছে। বা আপনি এখানে এসে এই যে এটা ওয়েবসাইট আছে না, আবার ওপেন নতুন ইয়েতে যান, যাওয়ার পর দেখতে পারবেন যে আপনারটা সাবমিট হলে এইখানে আপনি দেখতে পারবেন, এখানে চলে আসবে। বুঝতে পারছেন? আপনার যে লিঙ্কটা কিন্তু কি বলছে, সাবমিট হয়েছে না? সাবমিট হয়েছে না? এইটা কিন্তু লাইভ লিঙ্ক আমাদের বলছে সাবমিট হয়েছে, কিন্তু এটা আসলে লাইভ হলে কিনা আমাদের দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। দেখতে কখন পারবো? অ্যাপ্রুভাল নেওয়ার পর। এটা কি করবো আমি, এটা হচ্ছে যে আমি কপি করলাম, করে আমার একটা ইয়ার মধ্যে রাখি। আমাদের শীট বানাইছিলাম না কালকে, ওখানে যাই। শোনেন, কালকেরটা ছিল হচ্ছে কি সোশ্যাল বুক মার্কেট না প্রোফাইল ক্রিয়েশন। তাহলে এই যে এটা আমার কিসের শিডিউল, মানে কিসের চার্ট? এটা আমার ফ্রি ব্যাকলিং এর একটা চার্ট, তাই না? মানে ফ্রি ব্যাকলিং এর শিট। এইটা আমরা কালকে করছি আমরা কি প্রোফাইল ক্রিয়েশন। তাহলে আমি এই শিটটার নাম দিব হচ্ছে, দাঁড়ান, এইটার নাম দিব প্রোফাইল ক্রিয়েশন, এটার নাম দিব হচ্ছে প্রোফাইল ক্রিয়েশন, এটার নাম দিলাম। ওকে, এখন আমি আরেকটা শিট ক্লাসে ক্লিক করে আমি একটা অ্যাড করব, এই যে শিট 2 আসবে। আবার এখানে এগুলো দিতে হবে, ওই এগুলা মনে করেন যে এখানে আবার আপনাকে দিতে হবে। এগুলো যদি আমরা কপি করি, চলো আমরা কপি করে এই যে শিট 2 এসে আবার সাজাই নেবেন একটা শিট, এখানে ধরেন দিয়ে হয়ে গেল না? এটার নাম হবে ডিরেক্টরি সাবমিশন, এটার নাম হবে ডিরেক্টরি সাবমিশন, DIRECTORI সাবমিশন বা ডিরেক্টরি লেখা আপনি বুঝতে পারলেন, বা ক্লায়েন্ট বুঝতে পারলেন, এটা আসলেন। এখন আপনি এখানে এসে এই যে এটা এগুলা ইয়ে করে দেন, এগুলা সরাই দেন।
বড় হয়ে গেছে, এটা আমরা একবারে এটা আমরা কাটি দেবো লাইভ লিংক স্ক্রিনশট লেগে থাকবে কি লেগে থাকবে ওইটা সাইটের জন্য আলাদা, তাই না? এখানে আপনি ওয়েবসাইটের লিংকটা দেন, এনে কোনটা ওয়েবসাইটের লিংক, এই যে এইটা, ঠিক আছে? ওয়েবসাইটের লিংক এইটাই রাখেন, এই লাইনটাই রাখেন, কোনটা অ্যাপ্রুভাল দেখাচ্ছে, হ্যাঁ ওয়েবসাইটের লিংক এইটাই রাখেন আপাতত। এটা একটু বড় করে দিবেন, এই একটা সাইজ করে দিবেন। লাইভ লিংকটা আপাতত থাক, কেন থাকবে আপাতত বলেন তো? তখন ওই লিংকটা আপনি এখানে দিবেন, টেস্ট করে দেখবেন যে হলো কিনা, তারপর বসাবেন। স্ক্রিনশট আপনি যেটা করলেন সেই স্ক্রিনশট নেওয়া লাগবে না, এখানে আসেন, আসার পরে এই যে চলে যান স্ক্রিনশট নিতে, এই অ্যাপটার নাম হচ্ছে লাইট শট, কি নাম? লাইট শট। এখানে আসেন, আসার পর আপনি এটা মার্ক করেন, এটা মার্ক করেন, করার পরে এই যে এইভাবে দেখায় দেন, ঠিক আছে? এটা আপনি করছেন, বুঝতে পারছেন? দেখাই দিয়ে এই যে একটা লিংক নেন, কপি করেন। এই লিংকটা কি এখনই দিবেন? এখন না, এটা যখন লাইভ লিংক হবে তখন স্ক্রিনশট দিবেন, নিয়ে ওই স্ক্রিনশটটা এইভাবে মানে একটা স্ক্রিনশট নিয়ে শীটের মধ্যে দিয়ে দিবেন, দিয়ে এটা একটু মানে সবগুলো একটু একটা নির্দিষ্ট সাইজ করে নেবেন যেন সব লেখার ভিতরে থাকে। একটু সাইজ করাবেন না, 230 বা 130 এমন সাইজ করে দিবেন। এটা এখানে দিলাম। ডিএপি কিভাবে বের করব? ডিএপি একটু কিভাবে বের করব? কিভাবে বের করব? ডিএ চেকার, ডিএপি চেকার। আমরা এখন একটু দেখি এখানে আমরা ট্যাব করব, এই যে একটু রিফ্রেশ দিব, না হইতে পারে, এটা একটু না হইতে পারে, বুঝতে পারছেন? এটা কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? কোনো কি নাই, গ্যারান্টি নেই। এখানে আসলাম, এই যে চলে যাবো এইটাতে, যে এখানে আমরা এখন ওই ওয়েবসাইটে ডিএপি চেক করব। এখানে আসেন, অ্যাপ্রুভ সাইট নেই, আপনি ডিএপি চেক করবেন এই ওয়েবসাইটের, ওইটা কেন? আপনি জাস্ট এই ওয়েবসাইটের লিংকটা নেবেন, এই যে লিংকটা দিবেন, নিয়ে আপনি যেখান থেকে লিংকটা করলেন এটা আপনি নিয়ে জাস্ট এই লিংকটা আপনি এখানে দিয়ে দিবেন, কন্ট্রোল পি দিয়ে দিলেন, চেক দিয়ে দিবেন। হ্যাঁ, তাও 805 কে ব্যাকলিং আছে, ডোমেইন অথরিটি 29, না ভালো তো, 93% কোয়ালিটি ব্যাকলিং। তারপরে আপনার হচ্ছে যে স্প্যাম স্কোর 33, ওরে বাপ রে বাপ। এখন বলেন স্প্যাম স্কোর 33 মানে কি? টার্গেটটা ছিল 1% হইতে, এটা 33, তার মানে ওই যে বললাম না আপনার এখানে একটা কি না হইতে পারে, অ্যাপ্রুভ না হইতে পারে, বুঝতে পারছেন? মানে স্প্যাম হয়ে গেল, লিংক দিলে সাবমিট দিলে কিন্তু কাজ হয়ে গেল, স্প্যাম হয়ে গেছে। এটাকে বলা হয়, এটা স্প্যাম স্কোর হচ্ছে যে একটা ওয়েবসাইটের মধ্যে মানে কত তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয় বা হচ্ছে এটার সত্যতা বা ইয়েটা কত, এটা দিয়ে স্প্যাম স্কোর দিয়ে এটা বিচার করা হয়। মানে আপনি লোকটা ভুয়া না আসল, কত পার্সেন্ট আসল কত পার্সেন্ট ভুয়া, এটা হচ্ছে সেই স্কোর। এটা যদি আপনার ভিতরে কম থাকে তার মানে আপনি ভুয়া হওয়ার সম্ভাবনা নাই, আর যদি মনে করেন আপনার 99% আছে তার মানে আপনি ভুয়া। থাকে না কিছু লোক থাকে না, মানে উল্টা পাল্টা কথা কয়, নিচে কথা কয়, ফোকাস লোক, এরকম, বুঝতে পারছেন? স্প্যাম স্কোর দিয়ে বোঝানো হয় যে ওয়েবসাইটটা আসলে কতটা, যত কম দেখাবে তত ভালো, হ্যাঁ বেশি হবে ভুয়া হওয়ার সম্ভাবনা বেশি, বুঝতে পারছেন? আপনি বললেন না যে আগের সাথে ভালো ছিল, অবশ্যই এর থেকে ভালো ছিল, কেন? ওটা স্প্যাম স্কোর কত? 1%, মানে ওটা 1% মিস্টেক হয়, আর এটা 32%, 100% এর মধ্যে 33% মিস্টেক হয়। এখানে স্প্যাম স্কোর আপনি এখানে ব্যাকলিং আছে 805 কে, এটা 33 50% পর্যন্ত, 40-50% পর্যন্ত নিতে পারবে, 40-30 এর মধ্যে রাখাটাই ভালো, বুঝতে পারছেন? 33 হলে কিন্তু এখানে 93% কোয়ালিটি ব্যাকলিং আছে, আবার 805 কে ব্যাকলিং এখানে আছে, তার মানে মোটামুটি অনেকেই এখানে কি করছে। এখন এই যে দিলাম এর বসাইলাম আজকে
ডি এটা নিয়ে ওখানে বসাবেন, পি এটা নিয়ে 29 বসান, কপি করেন, এটা নিয়ে ওখানে বসান, তারপরে হচ্ছে যে এই যে স্প্যাম স্ক্রিপ্টটা নিয়ে বসান, এই যে বয়সটা নিয়ে বসান, ঠিক আছে? এই কোথায় বসাবেন এগুলা? এখানে এসে এই একটা একটা করে এখানে বসাবেন। এটা বসাতে পারবেন না? ভালো না লাগলে এই কাজ করবেন না, তাই না? এখানে বসান, তারপরে এখানে আসলেন। সবাই তো আর ব্যাকলিং এর কাজ করে না, সবাই ব্যাকলিং এর কাজ করে? এই ধৈর্য সবার মধ্যে। এখানে আসলেন, বিয়ে কত কি বলবো, একই নাকি? ওয়েবসাইট বয়স কত? হ্যাঁ, 10 বছর 302 দিন। এখন আমরা একটু এদিকে চলে যাই। কোয়ালিটি ব্যাকলিং কত পার্সেন্ট? 93%। তারপরে স্প্যাম স্কোর কত? 33%। তারপরে এটা মানে বেশি একটা ভালো না, মিডিয়াম। ঠিক আছে, এখন আমরা যদি আবার ওই যে লিঙ্কটা আমাদের কপি করা আছে না, এই লিঙ্কটা, হ্যাঁ, এটা এখানে এইভাবে থাক, আমরা আবার একটা সার্চ করে দেখি যে আমাদের আসলে ঘটনাটা ঘটছে নাকি। কি দেখাচ্ছে? আমাদের টেম মেলে যে এদিকে কোনো মেল টেল আসবে নাকি ওখান থেকে? সব সাইডে অ্যাডসেন্স অ্যাপ্রুভ করা হবে, দেখছেন যেগুলা, এই অ্যাডসেন্স থেকে এই সাইডে ইনকাম হয়, এই অ্যাডসেন্স থেকে এই সাইটগুলো কি হয়, ইনকাম হয়। না, পয়সা আছে, এটা তো পয়সা বেশি, এর প্রচুর কাজ। ওগুলো তো এখন আসি নেই, যাবো তো, পেট দেখলে আছে না, ওগুলো যাবো তো। আপনি তো লিস্ট পাবেন, ওখানে তো মনে করেন যে হবে, দেখা গেল ওখানে ওখানে 10টার মধ্যে 6টাতে হবে বা 4টাতে হবে, তাও তো অনেক, তাই না? এটা মেইল আসে নাই, হ্যাঁ, তার মানে এই যে আমরা কিন্তু কিছু করে গেলাম, স্প্যামের মধ্যে করে গেলাম, কারণ সার্চ দিলাম ও দেখাইলো। আবার একটু আমরা এই সাইটটাতে দেখি আমাদের সাবমিট হয়েছে কিনা। আমাদের এই না, ওটা টেম্পোরারি মেইল, এটা আমি শেখানোর জন্য দিলাম, আপনি চাইলে একটা মেইল ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি বলেন এই মেইলটা ব্যাকলিং এর জন্য ইউজ করবো, আপনি করতে পারেন, সেটা আপনার বিষয়। আমি আমি টেম্পোরারি মেইল দিয়ে দেখাই, ওখানে আপনি আপনার সার্ভার ভাই মেইলটা দেওয়া দিতে পারতাম। বুঝা গেছে? তাহলে আমরা কি কি করলাম এটা? তাহলে প্রথম একটা সাইডে আসি, পুরো সিস্টেমটা দেখতে পারলাম। কালকে তো এই সিস্টেম খুঁজতেই আমাদের মনে করেন যে অনেক সময় লাগে গেছে। আপনারা তো ছিলেন না কালকে, কয়জন ছিল? আপনারা দুজন ছিলেন। ওকে, এটা গেল। এখন আমরা যদি আবার ইয়াতে আসি, সোশ্যাল বুক মার্কিং এ আসেন, সোশ্যাল সাইটে এসে চলে যান, ঘুরলে দেখবেন যে ঘুরলে এগুলা সাইটে দিচ্ছে। ঠিক আছে, যে আসছে বিভিন্ন সাইট আসছে, তাই না? শুটকি.com, আমরা শুটকি.com যাব, শুটকি.com। আজকে আমাকে সাইডও পাই গেলাম আমরা, কি শুটকি.com। শুটকি, শুটকি কিন্তু আসলে ভালো জিনিস না, হ্যাঁ। কিন্তু এই যে বর্তমান যে গ্রীষ্মকালীন সবজি, এগুলোতে শুটকি দিলে ভালো লাগে, যে ইয়া টিয়া গুলা, শাকপতি টাকপতি যেগুলো আছে, সুটকি মানে সুটকি ছাড়া এগুলো আসো, এগুলো সুটকি ছাড়া মনে হয় কি জানি নাই এগুলো। আমি যখন একাই থাকতাম, কোনো খালি মনে করেন যে দুটো পেঁয়াজ মরিচ ভাজলো, শুটকি একটু সেদ্ধ করিয়ে ভর্তা, বাদাম ভর্তা, রানিং কাজ, 2 মিনিটে শেষ। সব থেকে বেগুন ভর্তা একদম মনে করেন যে ইজি প্রসেস। এখন বেগুন স্বাদ লাগে না, সময় নেই, অসময়। কেন, বীজ কোম্পানিরা তো আপনার জন্য সারা বছরই বানাইছে বর্তমান, কিন্তু ওই স্বাদটা কি আনতে পারছে? শীতকালে যে স্বাদটা পাওয়া যায়, এখন তো ওইটা পাওয়া যাচ্ছে, ওই স্বাদ কি পাওয়া যায়? নাই।
লাল শাক কিন্তু এখনো পাওয়া যায়, দেখবেন স্বাদ লাগে। আর হচ্ছে ওই যে বীজ কোম্পানি যেগুলো ওরা বানাইছে, অফ সিজনে বানাইছে। এটা কি হলো, কোথায় আসছি আমরা? এটা ওষুধ কি তো খুলতেছে না, এটা বাদ। তাহলে আমরা এখানে কি দেখি অন্য কোনো পাইনি। জম্বু.com, জম্মু কাশ্মীর, এন্টার। এখানে দেখা যাচ্ছে আছে, এটা একটু ভালো ডিজাইন করা দেখা যাচ্ছে, জম্মু কাশ্মীর ভালোই তো লাগতেছে। চলেন আমরা এখানে দেখি আমাদের অ্যাকাউন্ট খুলে। এটা কি কোথায় আসছি বলেন তো? সোশ্যাল বুকমার্কিং এ না? তার মানে এটা একটা জম্মু, একটা কি একটা সোশ্যাল সাইট। এখানে আমাদের একটা প্রোফাইল খুলতে হবে, কি হিসেবে? সোশ্যাল প্রোফাইল হিসেবে। বুঝতে পারছেন? এখানে আসার পরে আমরা এই যে গেট স্টার্টে ক্লিক করেন, দেখি কি কোথায় নিয়ে যায়। এক এক সাইডে এক এক ধরনের নিয়মে আসবে, আপনি এখন কোনটা কোন নিয়মে করবেন আপনি নিজেও জানেন না। সাইন আপ এ যাই আমরা। হ্যাঁ, সাইন ইন গুগল, আমি গুগল দিয়ে দিলাম। হ্যাঁ ভাই, হ্যাঁ আপনি যে এখানে গেলেন, ও ভিজিটর বাইরে এখানে অ্যাডসেন্স আছে, সেগুলো থেকে ওদের ইনকাম হচ্ছে না। কারণ ও তো আর মনে করেন যে এমনি এমনি যে আপনার সাইট বানিয়ে রাখে নাই, ডোমেইন এর বিল দেয় না, খালি ইনকাম না, ভালো ইনকাম করে। টেম্পোরারি দিয়ে হয়, ওটার নামই তো টেম্পোরারি, ওটার নামই হচ্ছে টেম্পোরারি, মানে নামটাই তো টেম্পোরারি। টেম্পোরারি মানে বুঝতেছেন জিনিসটা কি? হতে পারে না হতে পারে, ওটা টেম্পোরারি। এই যেটা কাজ করতেছে এটা বাদ, জম্মু কাশ্মীর বাদ। এখানে আবার কি আপনাকে এই যে নাম দেওয়া লাগে, ইমেল আইডি, পাসওয়ার্ড আমরা এখানে দিই, মেনুয়ালি দিই। হ্যাঁ, সাফির ইমেল আইডি দিয়ে, সার্ভার ইমেল আইডি দিয়ে দিলাম, পাসওয়ার্ড কি দিব, 1 2 3 সার্ভার ওইটা দিই, এই যে দিলাম। এখানে বার্থডে দিব আমরা, হচ্ছে ধরেন যে 1976 দিই, দিয়ে দিই। দেখেন এখানে কিন্তু আমরা নাম দিয়ে প্রোফাইল খুলতেছি, তারপরে সোশ্যাল মিডিয়া, তাই না? এখানে আবার আপনি মেল ফিমেল অঙ্ক কত, 8 8 আর 6 কত হয়, 8 8 16 মেল 14 দিয়ে। এই যে এগুলা কিন্তু ইয়ে ছিল, ক্লাস 6 7 এর পড়াশোনা এগুলা ছিল, এগুলা আবার কাটতে হইতো ইয়ে দিয়ে। চিন্তা করছেন কি করছিল? এটা পরীক্ষা আসতো, যেমন 8 আর 6 কত হয়, এটা আবার কাটিয়ে একসাথে যোগ করে, এগুলা আমি শুনি তো অবাক হয়ে গেছিলাম। যাক আল্লাহ তাআলা আমাদের ওই জায়গা থেকে ফিরাইছে। সাবমিট। হ্যাঁ, অবাক হওয়ার কথা না, কথা এগুলো পড়াশোনা। হ্যাঁ, কোথায় থেকে স্টুডেন্ট একটা দিতে হবে, পাসওয়ার্ডের মধ্যে। এবার অনেক কিছু দিছে তো, দেখি কি হয়। কিসের পাসওয়ার্ডের একটা বেশি আছে? কি হয় তাইলে কি পায়, কি করবো আমি কোন তো? এখন বুঝছেন এই সাইডে দিয়ে আমি এখন কি করবো আমার বলেন, হইলে সেটা আমার কাছে কই আসলো, কন্টিনিউ জিমেল করলাম, সেটা কই আসলো? তাহলে বলেন আমি কি করবো? আচ্ছা, আপনি যেটা বললেন না, ধরেন আমি লগ ইনে যাই, দেখি আছে কিনা। পাসওয়ার্ড নাই, ও তো পাসওয়ার্ড চাইও নাই আমার কাছে। এখন দেখি কি হয়। এগুলা এরকমই হবে, এইভাবে আপনাকে
জম্মু কাশ্মীর হয়েছে। চলে আসছি কি আমরা, লগ ইন কি হয়ে গেছে আমাদের। এখন আমরা কোনটা নিব, পেজ নিব, এগুলা কি ক্রিয়েট নাও লিস্টিং প্রোফাইল, আমরা প্রোফাইল তৈরি করব তাই না, প্রোফাইল তৈরি করি। এখানে অনেক কিছু আছে দেখছেন, অনেক কিছু আছে, পোর্টফোলিও তৈরি অনেক কিছু আছে। এটা কি নাম দেওয়া যায়, ই-কমার্স, কান্ট্রি আমরা দিয়ে দিলাম অস্ট্রেলিয়া। এটা কি দিতে হবে, হ্যাঁ ইউজার নাম চাচ্ছে। আমার মনে হয় একটা কাজ হবে, বিভিন্ন খালি দাঁড়িয়ে থাকতে নাম কি ব্যাপার হয়ে গেছে তো স্যার। এখন দেখেন এখানে সাইট যে হয়ে গেল, এখানে যে জম্মু কাশ্মীর প্রোফাইল ইউআরএল, এটা কপি লিংক ভিউ লিংক, এটা আপনার নাম, অ্যাকাউন্ট টাইপ, এখানে বায়ো আছে না, ডেসক্রিপশন তাই না, আমাদের একটা ডেসক্রিপশন লেখা আছে না, এটা কি না, এটা তো এই আমরা ডেসক্রিপশন দিলাম, এখানে কি আছে বায়ো, বায়োর মধ্যে ধরেন যে ওইটাই দিয়ে দিই। এখানে একটা লিংক দিয়ে দেন বায়ো, এখানে সোশ্যাল বুক মার্কিং তাই না, ইংলিশে বায়োটা দেওয়া যাবে না, তাহলে আমরা একটু পাইলাম, হ্যাঁ ক্যাপশন ক্যাটাগরি হেডলাইন দিতে পারেন, হেডলাইন মনে করেন যে আমি এখানে দিয়ে দিলাম যে এটাই হেডলাইন দিয়ে দিই, দিয়ে দিলাম, দেওয়ার পরে লোকেশন চাচ্ছে, ওয়েবসাইট চাচ্ছে, ওয়েবসাইট আমাদের কোনটা হবে, ওয়েবসাইটটা হ্যাঁ ট্যাক্স আছে, দাঁড়ান ট্যাক্স আছে, হ্যাঁ ওই সার্চ ট্যাগ এখানে এমবেড কোর্স আছে, ভিডিও এমবেড কোর্স আছে, আমরা ভিডিওর এমবেড কোড কিভাবে দেখাই, যদি ইউটিউবে যাই, হ্যাঁ এমনি একটা ভিডিও দিয়ে আমি বলে দিচ্ছি, আপনার ওয়েবসাইটে কোনো ভিডিও থাকে সেটা আপনি মানে এমবেড করে দিতে পারেন, এমবেড মানে ইউটিউবের ভিডিও আপনার ওয়েবসাইটে শো করবে, বুঝতে পারছেন, ইউটিউবের ইয়াটাই আপনার ওয়েবসাইটে শো করবে। এখানে আমরা আসলাম, পার্টি অফিস, আপনি রিলেটেড ভিডিও দিবেন, ঠিক আছে, এখানে আমরা দেখি যে ইয়াটা পাই কিনা, শেয়ার, শেয়ারে ক্লিক করেন, না ওইটা না, এই এমবেড লেখা আছে দেখছেন, হ্যাঁ এই যে এইভাবে ওই ভিডিওটা ওখানে ইয়ে করবে, মানে এই ভিডিওটা ওখানে এইভাবে যাবে,
শো করবে। আপনি যদি আপনার একটা ওয়েবসাইটে এই কোডটা নিয়ে বসান তাহলে আপনার ওয়েবসাইট ওই পেজের মধ্যে এই ভিডিওটা ওইভাবে দেওয়া থাকবে, মানুষ ক্লিক করে ওখানে ভিডিওটা দেখতে পাবে। বুঝতে পারছেন? কপি করলাম এই কোডটা, কোথায় আমাদের সাইটে কোথায়, এই যে দিয়ে দেব। তারপরে এখানে পাবলিশ লিখা কতগুলো ইমপ্লয়ি আছে আপনার, সাজু কবি রেটেন করতে আসবে। হ্যাঁ, ওখান থেকে আছে, তাহলে আরো অনেক কিছু আপডেট দিয়ে দিচ্ছে আর কি। হ্যাঁ, দাঁড়ান, কোথায় গেল, কোথায় গেল? অ্যাকাউন্ট না, লিঙ্ক দিছি তো, অ্যাকাউন্টে লিঙ্ক দিলাম না, ওখানে থাকলে অ্যাকাউন্টে লিঙ্কটা থাকলেই হবে, অ্যাকাউন্টে লিঙ্কটা থাকলেই হবে, অ্যাকাউন্টে লিঙ্ক কি থাকলেই হবে। লিঙ্ক কাজ করে, লিঙ্কটা ক্লিক করলাম, এই যে কাজ হয়ে গেছে। বিষয় ব্যাকলিং হয়েছে, হ্যাঁ হয়েছে কি, ওই যে নেতার ভিডিওটা দেখবেন আসলে, এই যেটা দেখছেন, এটা কিন্তু ওই যে ইয়েকে দেখে করছে, রেগুটার মধ্যে নাম না বলি, না না সাদ্দাম আছে, আরো একজন আছে। যাই দেখেন কি হয়েছে, কি এটা জম্মু কাশ্মীর লিঙ্ক দেখলেন না, এটাই আপনার লাইভ লিঙ্ক, এটাই আপনার লাইভ লিঙ্ক। কেন লাইভ লিঙ্ক? এই যে এখানে আমার ওয়েবসাইটটা আছে, এখানে ক্লিক করলে কই চলে যাচ্ছি আমার সাথে, আপনি আপনার সাথে ভিডিও দেখবেন, আপনি ভিডিও দিতে পারতেন, এখানে দিলে হয়ে যেত। হ্যাঁ, আপনি কেন এডিট করবেন এখানে, এটা তো মানুষের ভিডিও, আপনি এখানে দিচ্ছেন, এখানে গেলে কিছু করা লাগবে না, আপনার হয়ে গেছে। হ্যাঁ, আমি ওই ইয়ে এডিট করবেন, আমরা অ্যাবাউট এডিট করবেন, হয়ে গেল। অত দরকার আছে ভাই এগুলো সময় দেওয়া, আপনার লিঙ্ক এখানে হয়ে গেছে না, এই জম্মু কাশ্মীর নিয়ে নেন, লাইভ লিঙ্ক পেয়ে গেলেন। ঠিক আছে, এখন এটা স্ক্রিনশট রাখেন আপনার, যে আপনি আসলে এখানে ঘটনাটা ঘটাইছেন। এখানে আসার পরে লাইট শট, লাইট শট, এখানে আসলেন, আসার পর এই যে আপনার ওয়েবসাইট, তাই না, টানিয়ে দেন, টানিয়ে এটা এই যে ছোট্ট করে এই যে দেখেন জম্মু কাশ্মীর হয়ে গেল। লিঙ্কটা এখানে কপি করেন, আজকে কিন্তু কপাল ভালো না, হ্যাঁ একবারে গেছে। কোথায় গেল, চলে আসেন, এখানে সার্ভার মানে কিন্তু দেখা যায়, মানে এখানে আসতেছে এই জায়গাটায়। যাই হোক, এখানে আসে, এটা আমাদের কি সাইট, এটা শীট আলাদা হবে না, শীট আলাদা হবে না, আলাদা করে দেখাইতে পারবে, আলাদা করে ওখানে কি দিবেন, সোশ্যাল মুভমেন্ট দেওয়ার পরে লাইভ লিঙ্ক, লাইভ লিঙ্ক ছাড়া কিন্তু আরো আছে, প্রথম সাইটের নাম আছে, সাইটের নামটা কি, জম্মু কাশ্মীর, সাইটের নাম হচ্ছে, কোথায় গেল, লাইভ লিঙ্কটা আছে না, ওখানে সাইটের নামটা আছে, জম্মু কাশ্মীর, কিন্তু কাশ্মীর এটা সাইটের নামটা এটা সাইটের নাম। ঠিক আছে, এখন এখানে আসার পরে লাইভ লিঙ্ক এর এইটা জম্মু কাশ্মীর, ঠিক আছে, এটা দিলেন, দেওয়ার পরে আমি স্ক্রিনশটটা যেটা দিলাম, এই যে এটা স্ক্রিনশট,
যে আবার চেক করলো। হ্যাঁ, জম্মু কাশ্মীর মনে হয় ভালো হবে। জম্মু কাশ্মীর 700 ওই থেকেই কম আছে। 1 স্কোর, খালি 1 মানে এটা কি ভালো সাইট, কিন্তু কোয়ালিটি ব্যাকলিং 9%। হয়তো বা এই জম্মু কাশ্মীরটা নতুন হইলো, সাইটটা নতুন হয়েছে, মানে 9% কোয়ালিটি ব্যাকলিং সবগুলো কি। এখানে তো কোয়ালিটি 12 বছর, তাই আমি এটা কেমনে কই যে এটা দেওয়া হয়ে গেছে 12 বছর, 74 দিন। ঠিক আছে, যাই হোক, এগুলো তো আসলে আমাদের নিজ বেস এখানে হয় না, বুঝতে পারলেন কি? দুইটাই কিন্তু হলো আজকে, মানে আজকে কিন্তু বনি যাচ্ছিল, জম্বু দিলাম কিন্তু কাজ কিন্তু হয়ে গেল, কালকে কিন্তু হয় নাই। আজকে মানে আপনাদের জন্য হইলো, আপনার দুজনের জন্য হইলো, কালকে আমরা এত খুশি কিন্তু হয় না। ঠিক আছে, কালকে হয় না। চলেন আজকে এখন আমরা জম্মু কাশ্মীর তো হইলো, এখন আমরা ওই সেম আর্টিকেল ওই সেম ভাবে আর আমি না দেখাই, ঠিক আছে? ওগুলো সব একই প্রসেস, একই প্রসেস। এখানে আসবেন, আসার পরে এই যে সাইট লিস্ট আছে, এই যে medium.com, এটা তো হবে 100%, কারণ এটা অনেক ভালো সাইট। এই যে এখানে আসেন, যান, সেম ভাবে অ্যাকাউন্ট খুলেন। medium.com এটা আপনাদের কাজ থাকলো, এখানে কিন্তু 100% হবে। এটা কাজ থাকলো, আমরা বাড়ির কাজ করতে পারবেন না। হ্যাঁ, আপনারা তো ফেসবুক থেকে একটা করতে পারেন, ইয়েতে করতে পারেন, ইউটিউবে একটা কমেন্টে কি লিংক দিয়েছিলেন, হয়ে গেল। সোশ্যাল বুক মার্কিং হয়ে গেল, সোশ্যাল মিডিয়াতে দিয়ে আসলেন, কমেন্ট করে আসলেন, ব্লগ কমেন্টিং কেমন ব্লগ পোস্ট মানে কমেন্ট করে দিলেন, হয়ে গেল। না আসলে আবার আপনার অথরিটি স্কোর বাড়বে, দেখেন এতগুলো সার্টিফিকেট ব্যাকিং দিয়েছেন, কারণ অথরিটি স্কোর বাড়বে, এই জন্য করা। আমি তো বলছি ফ্রি ব্যাকিং কোনো কাজের না, এটা দিয়ে এখন কোনো কাজ নেই। এটা তো প্রথমেই বলছি, জাস্ট অনেক বায়ার থাকে, ঘেসরা টাকা খরচ করতে যাবে না, ফ্রি যাবে। আপনি যে কথা বলেন না, ঠিক আছে, অনেক ভালো সিনেমা, ইউটিউবে অনেক ভালো সিনেমা, সিনেমা, তারপরে কমার্স করছে, এখানে পুরো সিনেমাটা আছে, যা ক্লিক করতে আরেক জায়গায় এই ব্যাকিং। আবার কালকে হাসনাত যে আন্দোলন করতেছে না, ওই ইয়াতে হাসনাত আব্দুলের মধ্যে একটা প্রোফাইল বানাইছে, বানায় ও বিভিন্ন জায়গায় পোস্ট করতেছে, মানে যে হাসনাত আব্দুলের মুখে, হাসনাত আব্দুলের মুখে গুলি লাগছে, এইভাবে কমেন্ট করতেছে। ওখানে মনে করেন যে ক্লিক করলে আপনি আরেক সাইডে চলে যাবেন, সিপিএ মার্কেটিং করলে পরে, বুঝতে পারছেন? আপনাকে ওই সাইডে নিয়ে গেল, ওই সাইডে গেলেন ভিজিট, ওখান থেকে একটা কমিশন পাবে একটা, বুঝতে পারছেন? এগুলো এরকম ফিচার। তাহলে আপনাদের আমি একটা ভালো সাইট দিলাম, medium.com থেকে একটা করবেন, হ্যাঁ, করে ওই শিডিউল সাজাবেন। আর শিটটা আমি খুঁজে পাইনি, খুঁজে পেলে আপনার দিব, এখন সমস্যা নেই। সাইট লিস্ট আমি সাজাচ্ছি, সাজাই আপনাদেরকে দিব, বুঝতে পারছেন? তাহলে এটা আমাদের মানে পেইড ফ্রি ব্যাকলিং এর মধ্যে যেগুলো আর কি অকাজের, মানে বেশি একটা কাজ করে না, তা মানুষ করে দেয়, এটা করা শেষ। বাইবেলে একই নিয়ম। এখানে আরেকটা আছে ওয়েব 2.0 ব্যাকলিং, ওয়েব 2.0 ব্যাকলিং, 2.0 ব্যাকলিং, যেটা খুবই ভালো এবং ফ্রিজের মতো কার্যকরী। এটা আমরা নেক্সট ক্লাসে ওইটা আমরা করব, একই সিস্টেম ওইটা করব, এবং পেইড কিভাবে শুরু করব সেটা নিয়ে আমাদের ওখানে আলোচনা। এবং নেক্সট ইয়াতে আমাদের আসলে আমাদের লার্নিং পিরিয়ডটা শেষ, মানে নেক্সট শনিবার থেকে আমাদের লার্নিং পিরিয়ড শেষ, আমাদের লার্নিং পিরিয়ড শেষ, কোর্স শেষ, মানে শেখার কোর্স শেষ। তারপরে মার্কেট প্লেস, তারপরে আপনার হচ্ছে যে আউট অফ মার্কেট প্লেস, এগুলো নিয়ে ক্লাস হবে তখন। আর মার্কেট প্লেসের ক্লাসের সময় আমার ল্যাপটপে ক্লাস হবে না, আপনাদের মধ্যে কারো একটা ল্যাপটপে ক্লাস হবে, এবং ওই ল্যাপটপটা এখানে নেট কানেকশন থাকবে না, ওটা আপনার নিজস্ব নেট কানেকশন দিয়ে চলবে। এটা পরে আমি বুঝিয়ে বলবো, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। তাহলে আমরা আপনাদের সাথে একদম আপনার